হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ। খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। ঠিকই দেখেছেন, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মীন রাশি। আপনাদের জন্য আগামী জুন মাস 2024 কেমন যেতে চলেছে, মানসিক রাশিফল আপডেট। আপনাদের আগামী জুন মাস কেমন যাবে মীন রাশি জাতিকাদের জন্য, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের উপস্থিতি অনুপাতে আপনারা কি ফল পেতে সক্ষম হচ্ছে, তাদের গোচর অনুপাতে আপনারা কি ফল পাবেন, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যে ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যায়। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করুন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং রাশিফলে গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন। তো চলুন ভিডিওর মূল অংশে যাই। সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার 1 নম্বর ঘরে প্রথম ঘরে উপস্থিত রয়েছে রাহু, দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল, তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে বুধ, গুরু, সূর্য এবং শুক্র, এবং আপনার 7 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু আপনার রাশি থেকে 7 নম্বর। আর আপনার 12 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব। এখন শনিদেবের 7.5 চলছে আপনাদের। তো এই অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, পড়াশোনা, টাকা পয়সা, ইনকাম, পারিবারিক পরিবেশ, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা বা আর্থিক বিষয় কেমন যেতে চলেছে। প্রথম কথা হচ্ছে, ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে। আপনার রাশি থেকে 7 নম্বর ঘরে হচ্ছে যে 7 নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে বুধ। এবার বুধ নিজেই ব্যবসার কারক হয়ে থাকে। অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি, বুধ এখন উপস্থিত রয়েছে 3 নম্বর ঘরে উপস্থিত। 14 তারিখ রাশি পরিবর্তন করে 4 নম্বর কেন্দ্রস্থানে আসবে। অতএব আপনাদের ব্যবসা যদি কিছু ভালো কিছু ঘটতে হয় বা ঘটাতে হয়, বা ব্যবসা যদি ভালো যাওয়ার পরিকল্পনা ভাবেন, সেটা কিন্তু আপনাদের 14 তারিখের পরে আপনাদের ব্যবসা ভালো যাবে। তার আগে কিন্তু ব্যবসা কিছুটা খারাপ যাবে, কিছুটা সামান্য পরিমাণ খারাপ যেতে পারে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তো অতএব ওভারঅল দেখলে আপনাদের ব্যবসা খুব ভালো যাবে। আর্থিক স্থিতি আপনাদের খুব ভালো যেতে চলেছে। আপনার অর্থ লাভের সম্ভাবনা খুব ভালো, সঞ্চয় আপনার খুবই ভালো থাকবে। আচ্ছা, এরপরে আসছি আপনাদের ভাগ্য, কেরিয়ার। ভাগ্য কেমন যাবে? ভাগ্য দেখা হয় 9 নম্বর ঘর থেকে, আপনার রাশি থেকে 9 নম্বর ঘর। অতএব আপনার রাশি 9 নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে এখন মঙ্গল, আর উপস্থিত এখন রয়েছে 2 নম্বর ঘরে। অতএব ভাগ্য আপনাদের শুধু ভালো নয়, খুব ভালো। ভাগ্য একেবারে আপনাদেরই সঙ্গে রয়েছে, এরকম একটা বিষয়, কারণ মঙ্গল লাভের ঘরে গিয়ে বসছে। অতএব আপনাদের জন্য খুবই ভালো যেতে চলেছে। আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হবেন। পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে। নতুন বন্ধু পরিচয়তা হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু বয়স যেটা বলা হয় আর কি, ওটা আপনাদের খুব ভালো যাবে। আর ভাগ্য আপনাদের ফুল সাপোর্টে রয়েছে। ভাগ্য রিলেটেড যা কিছু পরিকল্পনা, যা কিছু কাজ অবশ্যই আপনারা করে ফেলতে পারেন। খুবই ভালো যাচ্ছে। ভাগ্য রিলেটেড যদি কোনো রকম মনে প্রশ্ন রয়েছে, তো এই মাসটা আপনাদের জন্য বেশ দারুণ। আর মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই, অতএব পুরো মাস আপনাদের ভাগ্য আপনাদের সহায়তায় থাকবে। ইনভেস্টমেন্ট, সেভিংস, পারচেস, ট্রেডিং যা কিছু করতে চান অবশ্যই আপনারা করে ফেলবেন। আপনাদের ভাগ্য খুবই ভালো যাচ্ছে। এরপর আসছে আপনাদের কেরিয়ার। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। আপনার রাশি থেকে 10 নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে কে বলুন তো? বৃহস্পতি। এখন বৃহস্পতি উপস্থিত 3 নম্বর ঘরে, তাও আবার শত্রু ঘরে। এবার রাশি চক্রে 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরকে খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না। অতএব এখানে বৃহস্পতি একটু কমজোর অবস্থায় রয়েছে। তাই আপনার আর বৃহস্পতির রাশি কোনো রকম পরিবর্তন নেই। তাই আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা খারাপ তো যাবে, মানে কিছুটা নেগেটিভিটি তো থাকবেই, মানে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে আর কি। ভাগ্য তো আপনার খুব ভালো, তবে আপনার কাজ করার ক্ষেত্রে মনোযোগ খুব কম। আপনি কাজ করতে খুব একটা চাইবেন না, অলসতা আপনার ভিতরে দেখা দিতে পারে।
তবে কিছু নেগেটিভ যেমন রয়েছে তেমন কিছু পজিটিভও রয়েছে। বিশেষ করে যারা ম্যানেজমেন্টের কাজ করেন, অনলাইনের কাজ করেন বা ম্যানেজার এরকম রয়েছেন, অথবা যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারে ভালো সফলতা রয়েছে। তবে হ্যাঁ, পরিশ্রমটা আপনার বেশি থাকবে, তবে এগুলোতে একটু বেশি তাড়াতাড়ি করে সফলতা পাবেন আর কি। এরপর আসছে আপনাদের প্রেম বিবাহ কেমন যাচ্ছে, প্রেমের ক্ষেত্র কেমন, বিবাহিত জীবন কেমন, পড়াশোনা কেমন, স্বাস্থ্য কেমন। পারিবারিক বিষয় তো আমরা বলেই দিয়েছি যে আপনাদের পরিবার ক্ষেত্র খুবই ভালো যাবে। পারিবারিক ভিতরে যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব মিটে যাবে। নতুন করে আপনাদের কিন্তু সব কিছু আবার হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সবার প্রথমে আলোচনা করছি। প্রেম দেখা হয় 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে আপনার রাশি থেকে 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র। এখন চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। আর যেটা লক্ষ্য করা যাবে, আপনার পার্টনার, আপনি যার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন, তার মধ্যে একটুখানি হলেও মানে মুড সুইংয়ের ব্যাপার আছে। মানে এখনই ভালো তো আবার এখনই অন্য কিছু, এখনই অন্য কিছু তো আবার অন্য কিছু, মানে প্রতিনিয়ত মুড সুইং হয়ে যায়। ছোটো ছোটো কথায় একটু সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, বা আপনার একটু ইমোশনাল হয়ে পড়ছে, এরকম কিছু ব্যাপার কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। তারপরে আবার রাহু আপনাদের প্রথম ঘরে উপস্থিত রয়েছে। অতএব সেখানটায় রাহু আপনাদের প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে, তৈরি করবে সন্দেহ, তৈরি করবে নেগেটিভিটি, আর ভুল বুঝাবুঝি পরিস্থিতি কিন্তু তৈরি করছে। অতএব আপনাদের প্রেম জীবনটা একটুখানি দেখে চলবেন, খুব একটা কিন্তু ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আপনারা সামলে চলুন। এরপর আসছি আপনাদের বিবাহিত জীবন। বিবাহিত জীবন যেটা রয়েছে যে কি, আপনাদের 7 নম্বর রাশিঘর থেকে আপনার 7 নম্বর ঘরে দেখা হয় বিবাহিত জীবন। 7 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কি বুধ। এখন বুধ বর্তমান 3 নম্বর ঘরে বসছে, তবে 14 জুন 4 নম্বর ঘরে চলে আসবে। তখন কিন্তু আপনাদের বিবাহিত জীবন বেশ মধুর হয়ে উঠবে। তারপরে শুক্র চলে আসবে। অতএব আপনাদের তখন প্রেম জীবনে একটা ভালো রোম্যান্টিকতা বজায় থাকবে বা খুব ভালো যাবে। তার আগে একটু আপনারা সামলে চলবেন, একটুখানি ঝগড়া বিবাদ হলেও হতে পারে। তারপরে কেতু সেখানে রয়েছে আপনার 7 নম্বর ঘরে, তাই মাঝে মধ্যে একটুখানি ডিস্যাটিসফ্যাকশন, মানে যেটা বলছে অসন্তুষ্টি ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে নিয়ে আসবে। সব কিছু ভালো হওয়ার পরেও যেন আপনার ভিতরে নেগেটিভিটি, এটা না হলো না, একটু অসন্তুষ্টি, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করতে পারে। তো সেগুলোকে একটু আপনারা সামলে চলবেন। আর তেমন কোনো ব্যাপার নেই, বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক। শনিদেব 12 নম্বর ঘরে বসছে, 7.5 চলছে আপনার রাশিতে, মানে আপনার রাশি চক্রে বা জন্মছকে যদি শনির অবস্থা খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু বেটার ফল পাবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে, যেটা একটু দেখে চলবেন। বিবাহিত জীবনও মোটামুটি ভালো, 50-60% ভালো যাবে, আর বাদ বাকিটা একটু নেগেটিভ রয়েছে। এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে, তারপরে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। পড়াশোনাও 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। 5 নম্বর ঘর হচ্ছে চন্দ্র ঘর, আর এখানে পড়াশোনা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি খুব ভালো যাবে। বিশেষ করে 14 জুন যখন বুধ যখন নিজের 4 নম্বর ঘরে নিজের রাশিতে চলে আসবে এবং বেশ পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে, তখন কিন্তু খুব ভালো। যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির কারকও, অতএব আপনাদের পড়াশোনা তখন খুব ভালো যাবে। যদি কোনো এক্সাম রয়েছে, অ্যাডমিশন হওয়ার ইচ্ছা রয়েছে, অবশ্যই আপনারা 14 তারিখের পরে এই পরিকল্পনা রাখুন, আপনাদের কিন্তু খুব ভালো যাবে। অতএব 14 তারিখের আগে একটুখানি আপনাদের মন একটু এদিক সেদিক হবে, বিচলিত থাকতে পারে, একটু নিজেকে একটু সংযত রাখতে পারলে ভালো হয়। আর ওভারঅল আপনাদের পড়াশোনা ঠিকঠাক। এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য, আপনার রাশির যে অধিপতি হচ্ছে বৃহস্পতি, এখন উপস্থিত 3 নম্বর ঘরে। আমরা এর আগেও বলেছি এবং আবারও বলছি যে কি রাশির অধিপতি গ্রহ যদি খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম খারাপ হবে। অর্থাৎ এখানে বৃহস্পতি 3 নম্বর ঘরে উপস্থিত, তাও আবার শত্রুর ঘরে উপস্থিত, শুক্রের রাশিতে উপস্থিত। তো সেক্ষেত্রে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু খেয়াল রাখবেন। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এরকম ব্যাপার ঘটতে পারে। এছাড়াও আপনাদের ডাইজেশন রিলেটেড সমস্যা বা পেট রিলেটেড সমস্যা, ফ্যাট জাতীয় সমস্যা ভোগান্তি কিন্তু হতে পারে। এটা এবার যখন বৃহস্পতি কোনো রকম রাশি পরিবর্তন নেই, পুরো একটা বছর এখানে থাকবে, অতএব আপনাকে এই বিষয়গুলো কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে না, খাওয়া দাওয়া বিশেষ করে ধ্যান রাখবেন। তো এই ছিল আপনাদের রাশি গোচরের উপরে আপডেট।
কী কী ফল পেতে পারেন সক্ষম। যদি আপনাদের কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি কোনো পয়েন্ট মিস হয়ে থাকে, যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, যদি হয় আমরা কমেন্ট করে জানিয়ে দেবো। আচ্ছা, যেসব নেগেটিভিটি রয়েছে সেগুলো একটু কম করতে আপনারা একটা কাজ করতে পারেন। একটা কাজও না, বেশ কয়েকটা কাজ রয়েছে। দেখি বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কেন বলুন তো? আপনার বৃহস্পতি কমজোর অবস্থায় রয়েছে তাই। তারপরে বিষ্ণু শাস্ত্র যেটা রয়েছে ওটা পারলে পাঠ করতে পারেন। এছাড়া আপনারা অবশ্যই গরিব দুঃখী এবং পশু পাখিদের খাবার দান করবেন, খাবার দেবেন। পারলে 5 রকমের খাবার হলে খুব ভালো হয়। 5 রকম খাবার অবশ্যই দান করুন। আর শনিদেব যদি আপনার খারাপ হয়ে থাকে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। এটা কিন্তু আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনার পরিবারে কেউ থাকলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।